এটা আমার ফোনটা বটে, আমারই ফোনই তো। চকচক হচ্ছে কেন এত? জয় শ্রীরাম। জয় জগন্নাথ। যাত্রা শুরু করলাম। আমাদের ঘড়িতে সময় হচ্ছে গিয়ে 4:31, 9 ঘন্টা 36 মিনিট সময় দেখাচ্ছে। 2:07 আমরা পড়ছি। এবারে আমরা তো খরগোশের গতিতে যাবো, ওখানে দাঁড়াবো, ওখানে দাঁড়াবো, ঝালমুড়ি খাবো। হ্যাঁ সিস্টার, চপ মুড়ি তো খেতেই হবে নাকি? চপ মুড়ি খেতে হবে। এই যে ওয়েদার তো আপাতত খুবই ভালো এই সময়টাতে, কিন্তু কি হলো, কি হয়েছে? জয় মা, জয় মা। যাত্রা শুভ। গঙ্গা, দক্ষিণেশ্বর ব্রিজ। আমরা এখন দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করছি 4:53। মেমলিকে নামিয়ে দিয়ে চলে যাবো আমরা। রেডি হচ্ছেন? 23 আছে পেছনে, এটা দেখা করা আছে। কোলাঘাট ব্রিজ বেরোচ্ছি। এই যে রূপনারায়ণ বয়ে চলেছি। চা খেতে হবে। ঘড়িতে সময় 5:45। 5:45 আমরা রূপনারায়ণ ক্রস করে ফেললাম। পেছনে সব বসে আছে। সিস্টার ঘুমাচ্ছেন নাকি? ও একটু ঘুমিয়েছেন। কেমন লাগছে বলেন? কেমন লাগছে? ভালোই লাগে না? হ্যাঁ, এইটা বেরিয়ে পড়লে শরীর চাঙ্গা হয়ে যায়। হ্যাঁ, আর কালকে ওই ধকল নিয়ে ওই ট্রাফিক ক্রস করে খুব ক্লান্ত ছিলাম। তারপর ক্যাফেতে গিয়ে প্রথমেই তো আমার দাদাইকে দেখতে পেলাম, মনটা একটু চাঙ্গা হলো। তারপর যখন আপনার নাতনিকে আমি দেখতে পেলাম, ও সে আর বলার নাই, মন একবারে খুশি হয়ে গেল। আর তখন মনে মনে ভাবছি যে দেখো তোমার নাতনি কি, নাতনি কত বড় হয়ে গেছে। সত্যিই তাই, ওইটা ভাবে কোনো যে এইটা তো তুমি দেখতে পাচ্ছ না। খারাপ মানে খুব, মানে দিদুনকে দেখার পরে আর দাদাইকে দেখার পরে সত্যি তখন মনে হয় আরো বাঁচি। আর মাঝে মাঝে যখন ফ্রাস্ট্রেশন আছে তখন ওদের কথাই মনে পড়ে। হয়তো একা থাকতে থাকতে মাঝে মাঝেই মনটা খারাপ হয়ে যায় যখন, তখন ওই দুটোর মুখ দেখলেই ভাবলেই আবার ঠিক হয়ে যায়। দিদুন ঘুমাচ্ছে মনে হয় নাকি? দিদুন, ও দিদুন,
আরে তুমি আমার অনুপ্রেরণা, তুমি আর আমি যে কবে ট্রাভেল করতে একা একা বেরোবো সেটাই। হ্যাঁ, দিদুনকে না, দিদুনকে গিয়ে দিদুনের ওই বই কিনবে, ওকে বলে দিয়েছি বই যা লাগবে বলবে আমাকে। হ্যাঁ, বইয়ের জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ, না আমি বলেছিলাম যে জামাটা তুমি নাও, বইয়ের জন্য একদম একবারে যত বই তুমি পুরো দোকান কিনে নাও, আমি কিনে দেবো, অসুবিধা নেই। আমার শেষ যা আছে সব দিয়ে হলো, অসুবিধা হবে। ও আমি কালকে ওইটাই মনে হচ্ছে যে মনে মনে ভাবছি যে সত্যি আজকে তুমি থাকবে, কত আনন্দ পেতে। ওকে দেখার পরেই তো মন ভরে যেত। চলো দেউলিয়া, খড়গপুর দেউলি না দেউলিয়া ক্রস, না দেউলিয়া ক্রস করলাম। 342 কিলোমিটার আর আছে, 1:16 দেখাচ্ছে। আমরা এখনো কোথাও দাঁড়াইনি। সিস্টার একটু চা ব্রেক দরকার মনে হচ্ছে যেন, না চা ব্রেক দরকার, দেখছি দাঁড় করাবো। উড়িষ্যা আমরা এখনো ঢুকিনি, আমরা এখনো বেঙ্গলেই আছি। হ্যাঁ, উড়িষ্যা ঢুকিনি তো এখনো, বর্ডার। পাম্পে দাঁড়িয়েছি আমরা। এইবার চা খাওয়ার পালা সিস্টার। ওয়াশরুম হয়ে গেল, শরীর হালকা হয়েছে, এবারে চলুন একটু চা। তারপরে 9টা সাড়ে 9টার সময় 200 কিলোমিটারে গিয়ে ব্রেকফাস্ট, নাকি? এখন কত জানি ছিল, 300 কত ছিল, 300 চলে এসছি। আর কলজা সিনসাম এই যে দেখো আমার দিদুন কি সুন্দর চপ, মুড়ি, ঘুগনি, তারপরে একটু কি জানি বলে ওটা, পেঁয়াজি তো নয়, পকোড়া পকোড়া না 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 পকোড়া, মানে পকোড়া। এই যে সিস্টার খাচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেল, আর এরা গাড়িতে বসে আরাম করে, কি ভালো লাগছে। দেশীয় খাবার খাচ্ছে আমার দিদু। দেখুন কেমন লাগছে আমাদের খাবার, বেঙ্গলের খাবার। তোমাদের সাউথের থেকে ভালো, সাউথের থেকে বেটার না? তাহলে এই যে দেখেছো। চলো, আমরা 300 কিলোমিটার থাকতে ব্রেক নিয়েছিলাম, আর এখন দেখাচ্ছে 283। চা খাওয়ার উদ্দেশ্যে তারপরে গিয়ে দেখলাম গরম গরম চপ, পকোড়া, ঘুগনি এসব ছিল, আর মুড়িটা 1 গ্লাস মুড়ি ছিল। নিয়ে প্রথমে একটু মুড়ি নিয়ে ভাবলাম চা আর মুড়ি খাবো, তারপরে রাহুল দেখলাম ঘুগনি নিয়ে, চপ নিয়ে, পকোড়া নিয়ে খাওয়া শুরু করেছে। লোভ আর সামলাতে পারলাম না, সিস্টারকে জিজ্ঞেস করলাম, উনিও লাফাচ্ছেন খাবেন। আমার দিদুন ওই দেখে দেখে তিনিও লাফাচ্ছেন। পম্পি খাবো না করে লাস্টে পম্পিও খেলো। যাই হোক, আমাদের কিন্তু ব্রেকফাস্ট একদম জবরদস্ত হয়ে গেছে। খেতে হবে। এইবারে আজকে আমার লেটেস্ট দিয়ে দিয়েছে আমার দিদু, এবং বলছে খুব ভালো খাবার। হ্যাঁ, আমাদের দিদুন ভালো না খাবারটা, মানে তোমার এই ফুলকুড়া আছে, চিন্তা নেই। আর ইয়েটা নিতে হবে, ওই তোমার ক্যাম্পা কোলা দিয়ে নেবো, একটা খাবে। ওই
ক্যাম্পা কোথায় কি বলে গো? কোকো কোকো কোকো, ওই দিয়ে দেবো, ব্যাস ঠিক হয়ে যাবে পেট। হ্যাঁ, ওকে, চলো। ঠিক আছে, আপনি আমার পেট গুড়গুড় করছে না তো? ওর কথা শুনে গুড়গুড় করছে। আমাদের মানে ও তো সিদিন পেট, আমাদের চকমুড়ির পেট, আমাদের কোনো অসুবিধা হবে না। 281 কিলোমিটার মহানদী বেরোচ্ছি। বলতে সময় হচ্ছে 11:49। ওটা রেল লাইন, মহানদী। ভুবনেশ্বর ঢুকবো, 20-22 কিলোমিটার ভুবনেশ্বর, বাঁ দিকে চলে যাবো। ভুবনেশ্বর আর 22 কিলোমিটার। ডাব দিদুন, ডাব কেন? আরে একদম ছোট ছোট যে, মালাইওয়ালা দাদা ইয়ে বাবা রে, আরে ছোট্ট পাড়ায় ওইদিকে যাও, ওইদিকে যাও, কাজটা খোলো দিদুন। একটা হোটেলটা লাগিয়ে দাও না, সমুদ্র ব্রিজ করে দাও, তাহলেও হবে।